পটল দিয়ে বানানো একঘেয়ে রেসিপি খেতে খেতে যারা বিরক্ত হয়ে গিয়েছেন তাদের জন্য ভিন্ন ধাঁচের পটলের এই রেসিপিটা। আপনারা চাইলে এটা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন অথবা লাঞ্চ ডিনারে গরম গরম ভাতের সাথেও সার্ভ করতে পারেন। তো আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে একেবারে ঘরোয়া মশলায় তৈরি করে দেখাবো। তো সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে হবে। আর যারা নতুন বন্ধু দেখছেন আমার ভিডিওটি, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো রেসিপির শুরুতেই আমাদের অবশ্যই এখানে যেটা লাগছে সেটা হচ্ছে পটল। আমি এখানে কিছু পটল নিয়েছি, আর চেষ্টা করবেন সবসময় পটলগুলো যাতে একটু লম্বা শেপের যে পটলগুলো আছে সেগুলো নেয়ার, তাহলে কিন্তু আপনার এই রেসিপিটা দেখতে খুব বেশি দারুণ লাগবে। তো প্রথমে আমি যে পটলের উপরে যে স্কিনটা আছে, পাতলা যে আবরণটা আছে, সেটা এইভাবে একটু ছুরি দিয়ে একটু চেঁচে নিচ্ছি। তো সবগুলো পটলগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নিব। তো দেখতেই পাচ্ছেন উপরের এই স্কিনটা আমি ফেলে দিয়ে এবার যে পটলের দুই পাশে যে মুখ আছে সেগুলোকে খুব ভালো মতো কেটে আমি পটলগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি এভাবে লম্বা শেপে কেটে নিয়েছি দুইটা করে। তো সবগুলো লম্বা করে কাটা হয়ে গেলে এবার একটু ধৈর্য ধরে দেখুন, লক্ষ্য করে আমি এই যে এভাবে করে একটু লম্বা করে একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু কাটিনি, জাস্ট এভাবে একটু চিকন করে করে সবগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো যতটা চিকন করে কাটা যায় আপনারা চেষ্টা করবেন ঠিক ততটা চিকন করেই এভাবে সবগুলো স্লাইস করে কেটে নেয়ার। তো ব্যাস, আমার কিন্তু একটা কাটা শেষ। তো এভাবে করে আমি এবার সবগুলো পটলগুলোকে কেটে নিব। তো ব্যাস, আমি কিন্তু এখানে সবগুলো পটল কেটে তারপরে এটাকে পানি দিয়ে ধুয়ে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। আর পানি ঝরিয়ে নেওয়ার পরেই কিন্তু এটা দেখবেন অটোমেটিক্যালি এভাবে খুব সুন্দর মতো ছড়িয়ে যায়। তো এগুলো কিন্তু আমার রেডি। তো এবার আমি চলে যাচ্ছি আমার যে নেক্সট স্টেপ সেটাতে। তো এখন পর্যন্ত যারা সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন। তো এখানে আমি একটি ছোট বোল নিয়েছি, আর এখানে আমি একটা চালনি নিয়ে নিলাম, আর এর উপর আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতো বেসন, হাফ কাপের মতো চালের গুঁড়া, সাথে আমি এখানে একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি 1 টেবিল চামচের মতো, এবং সব কিছুকে একসাথে খুব ভালো মতো এবার চেলে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। যাদের ডিমে অ্যালার্জি আছে তারা চাইলে ডিমটা এখানে স্কিপ করতে পারেন, ডিমটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপারের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এবার সব কিছুকে একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এবার আমি অল্প সামান্য পানি অ্যাড করব আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব। ঠিক যেমনটি আমরা বেগুনি তৈরি করার সময় যে এরকম কনসিস্টেন্সির ব্যাটার বানাই, ঠিক তেমনটি একটা ব্যাটার আমি এখানে বানিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু এখানে অলরেডি ব্যাটার তৈরি করা শেষ। তো সবশেষে আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ ব্যাটারটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে এটাকে আমি জাস্ট রেস্টে রেখে দিব মিনিমাম 10 মিনিটের জন্য। যে কোনো ব্যাটার রেস্টে রাখলে কিন্তু ব্যাটারটা বাইরে থেকে খুব ভালো একটা ক্রিস্পিনেস আনে। তো 10 মিনিট পর আমি এখানে একটা করে পটল নিয়ে এভাবে ডিপ করে নিচ্ছি ব্যাটারের মধ্যে। এবার সম্পূর্ণ পটলগুলোকে এভাবে ডিপ করে করে আমি একটা একটা করে তেলে ভেজে নিব। তো চুলায় কিন্তু আমি অলরেডি তেল গরম হতে দিয়েছি, আর এখানে হাই হিটে তেলটা গরম করে নেবেন অবশ্যই। এরপর একটা একটা করে পটলগুলো এভাবে দিয়ে আমি এই সবগুলো পটলগুলোকে ভেজে নেব। বাই দ্য ওয়ে, আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে চেষ্টা করি যেসব ঘরোয়া উপকরণ থাকে, আর সেটা রেগুলার রেসিপি হোক কিংবা একটু কঠিন হোক, ইউনিক হোক, যে টাইপের রেসিপি হোক না কেন, আমি চেষ্টা করি যাতে আপনারা সব থেকে সহজভাবে বাসায় সেগুলো বানিয়ে নিতে পারেন। তো সেই প্রচেষ্টা থেকেই কিন্তু আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার এই রেসিপিগুলো আপনারা কতটুকু সহজভাবে নিতে পারেন, তো সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমার এই রেসিপিগুলো সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার সার্ভ করার পালা। তো ফাইনালি আমার এই পটলের রেসিপি কিন্তু একেবারেই ডান। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা যদি চান এই মজাদার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করতে, তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।